একে একে পঞ্চপাণ্ডবের ৫ জনে কিন্তু সমাপ্তি ঘটেছে ক্রিকেট খেলা। এই বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা আসলে অবশ্যই দুঃখজনক। কিভাবে দেখার বিষয়টা আসলে পরে। আমি যদি দেখি যে ৫ পঞ্চপাণ্ডব সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি যদি বলেন, মাশরাফির আমল থেকেই শুরু হয়েছে যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমরা বিদায় নিচ্ছি। আমরা আসলে প্লেয়ারদেরকে সম্মানজনকভাবে কেন আসলে মানে বিদায়টা দিতে পারছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বিসিবি আসলে পারছে না নাকি প্লেয়ার অভিমান থেকে অবসর নিচ্ছে, এটাও জানা দরকার আছে। তো সেখান থেকে আমি মনে করি যে আসলে পঞ্চপাণ্ডব না থাকতে বাংলাদেশ ক্রিকেটে শুধু না, অনেকে আছে দেখবেন যে বাংলাদেশের খেলাই দেখবে না। যেমন আমি যদি চাই যে আমার ফেভারিট প্লেয়ার যেমন সাকিব ছিল বা তামিম ছিল, এরা যখন থাকবে না তখন আমি কিন্তু স্বাভাবিকভাবে দেখবো না কিন্তু খেলা। স্বাভাবিক যেটা, কারণ এখন শান্ত বা ইয়াংদের যে পারফরমেন্স, তাতে আসলে মানে আশানুরূপ যে আমার যে আশা করে থাকবে যে আমি ম্যাচ জিততে পারি, এই জিনিসটা থাকবে না। পঞ্চপাণ্ডবের বিদ্যার সাথে সাথে আমাদের খেলা দেখারও একটা আগ্রহটা অনেকেরই কমে গেছে, কারণ আমরা যাদেরকে দেখে ক্রিকেটে আসছি, যাদের দেখে মানে বড় হচ্ছিলাম বা খেলা দেখছিলাম, ক্রিকেট প্রেমী হয়েছে, তারাই তো এখন নেই। আর যেটা বলছিলাম আসলে প্লেয়াররা কেন আসলে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিদায় নেয়, এটা আমি আসলে বুঝি না। আসলে এই দায়ভারটা কি বিসিবির নাকি ক্রিকেটারদের ব্যক্তিগত কোনো ঝামেলা আছে? যেমন সাকিব এবং তামিম ইস্যুর যে বন্ধুত্বে ফাটল ধরার কারণে আসলে আমি মনে করি যদি দেশ সবার আগে হয়, তাহলে ক্রিকেটারদের যে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে এগুলা আগে আমাদেরকে মানে দূরে সরায় রেখে আগে দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। এটা কিন্তু কেউই করে না, সবাই কিন্তু সবার স্বার্থের জন্যই সব সময় ব্যবহার করে গেছে। আচ্ছা ভাই, এখন কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ইস্যু চলতেছে, হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা একদম মানে ফালতু ফালতু। আমি কেন বললাম, কারণ হামজা চৌধুরী আর হচ্ছে সাকিব আল হাসান, আপনি হামজা চৌধুরী এখনো ডেবিউ হয়নি বাংলাদেশে জার্সি, আপনি সাকিব আল হাসানের সাথে কিভাবে তুলনা করেন আমি জানি না। মানে যারা এই জিনিসগুলো ওঠায় এদের মাথায় কি আছে আমি ভাই নিজেও জানি না। আসলে একটা প্লেয়ার 18 বছর যাবত খেলতেছে, তার সাথে আপনি 2 দিন যাবত হামজা চৌধুরী আসবে খেলবে, এরপরে হামজা চৌধুরী বাইরে খেলেছে ঠিক আছে, তার নাম খ্যাতি আছে, কিন্তু সাকিবের থেকে তো বেশি নেই। যে মানুষটাকে দিয়ে অনেক দেশ শুধুমাত্র চেনে আমাদের দেশকে, যে সাকিব আল হাসান বাংলাদেশি, ওই সাকিবের নাম টেনে এরপর বাংলাদেশি বলে, সেখান থেকে এই যে মানে ফালতু একটা প্রসঙ্গ নাই, মানে এইটা যে কারা বলে আমি মনে করি যে এটা শিক্ষারও অভাব আছে। যদি এইটা অভাব না থাকতো তাইলে অন্তত সাকিব আর হামজাকে এই যে কে বড় সুপারস্টার, এই জিনিসটা কখনো মানুষ উঠতোই না। এখন আমাদের কিন্তু ক্রিকেট পাড়ায় পঞ্চপাণ্ডবের সমাপ্তি ঘটেছে। এখন বাংলাদেশ ক্রিকেটের যে টিমটি রয়েছে, এই টিমের হাল ধরবে বলে কারা ধরবে আদৌ আপনার মতে? আপনি কাকে দিয়ে ধরাবেন? আমি তো ধরানোর মতো কাউকে দেখি না। আপনি নাজমুল হোসেন শান্তকে ধরাবেন, তহিদ হৃদয়কে দিবেন, জাকির হোসেনকে দিবেন, শামীম হোসেন পাটোয়ারকে দিবেন, ওই নুরুল হাসান সোহানকে দিবেন? সম্ভব না। দেখেন ইমরুল কায়েস, আমাদের বলা হয়েছিল যে তামিম হচ্ছে বেস্ট ওপেনার, তার অল্টারনেটিভ হিসেবে এনামুল হক, বিজয়, ইমরুল কায়েসকে খেলানো যেত। সেখান থেকে আমরা কি করেছি, তাদেরকে আমরা নেই না। এক প্রকার আমার মনে হয় অবিচার করা হয়েছে তাদের প্রতি। এখনো দেখেন আমাদের নাকি ওপেনার নাই, তানজিদ হাসান তামিমকে খেলাচ্ছি, শান্তকে খেলাচ্ছি, কেন এনামুল হক বিজয়কে খেলানো যেত না? অবশ্যই খেলানো যেত। সাকিবের জায়গা যেহেতু এখন সাকিব খেলছে না, সাকিবের জায়গায় ওয়ান ডাউনে শান্ত খেলছে, শান্ত খেলাতে জায়গা তো একটা ফাঁকা হচ্ছে, সেখানে তো এনামুল হক বিজয়কে খেলানো উচিত। তো এই যে মানে আমাদের মানে নেই বা কার উপর ভরসা করব, এই জিনিসটা আমি মনে করি বিসিবির দায়ভার পুরোটা। কারণ আমাদের যদি অল্টারনেটিভ হিসেবে কাউকে বা বিকল্প হিসেবে কাউকে আমরা বের করতে পারি, তবেই না বাংলাদেশ ক্রিকেট সামনে আগাবে। এখন যে 5 জনের বিদায় হয়ে গেছে, এই 5জনের পর এখন হাল ধরবে কি? আমি তো কাউরে দেখি না যে ভাই কেউ আসছে হাল ধরে ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। কারণ এই বিসিবি যদি পরিকল্পনা করতো অন্তত 5 বছর আগে, যে আমাদের অন্তত সাকিবের বিকল্প না পেলেও অন্তত মানে কাছাকাছি যেতে পারি। যেমন রিসেন্ট একটা কথা হচ্ছিল যে মেহেদী হাসান মিরাজকে সাকিব আল হাসানের বিপরীতে বা সাকিব আল হাসানের সাথে তুলনা করা হয়। ভাই মেহেদী হাসান মিরাজের ওই ক্যাপাবিলিটি নেই যে সাকিবের সাথে হচ্ছে তুলনা করবো আমি। মেহেদী হাসান মিরাজের যে পারফরমেন্স সাকিবের সাথে কোনোভাবেই যায় না। মেহেদী হাসান মিরাজও যদি বলে সম্ভব না, কারণ মেহেদী হাসান মিরাজের আগেও সত্যতা বলেছেও, সংবাদ সম্মেলনে বলছে ভাই সাকিবের অবদান বা সাকিব ভাইয়ের সাথে আমার সাথে তুলনা করা ঠিক হবে না। তো এখান থেকে আমরা সব সমর্থকরা আসলে কেন তুলনা করি, এটা আমার আসলে বুঝে আসে না। আর যেটা বললেন যে পঞ্চপাণ্ডবের বিদায়ের পরে কারা হাল ধরবে, হাল ধরার মতো বাংলাদেশ ক্রিকেটে কেউ নেই। আচ্ছা, তাহলে কি শান্ত, মিরাজ এছাড়া দলে যারা রয়েছে তাদেরকে কি আপনি অযোগ্য বলে মনে করছেন? অযোগ্য না, অবশ্যই সবাই যোগ্যতা দিয়ে এখানে আসে। ন্যাশনাল টিমটা আসলে চাচা মামা খালু সবাই থাকে, কিন্তু তারপর নিজের পারফরমেন্সের একটা বিষয় আছে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে লিটন দাস আর সৌম্য সরকার যে পরিমাণে সুযোগ পেয়েছে, সেই পরিমাণ সাব্বির রহমান কখনো পায়নি। সাব্বিরের প্রতি অবিচার করা হয়েছে। সাব্বিরের আপনি 2টা ম্যাচ খেলালেন, খেলানোর পর ফর্মহীনতায় ওরা ভুগলো, এরপর আপনি আর পরের ম্যাচ খেলাচ্ছেন না। রিশাদ হোসেন লেগ স্পিনার, আপনি তাকে ম্যাচ খেলাচ্ছেন আবার খেলাচ্ছেন না, মানে আপনি নিজেই আসলে সন্দিহান আমি কি খেলাবো নাকি খেলাবো না। এইভাবে আসলে চলতে থাকলে বাংলাদেশে আসলে ওই যোগ্য অযোগ্যর কথা তো আসবেই না। মানুষ আসলে ক্রিকেট থেকেই দূরে সরে যাবে। যখন দেখেন যে হামজা চৌধুরী যদি বাংলাদেশে চলে আসে বা
ফুটবলে এখন কিন্তু একটু নাম ডাক কিন্তু শুরু হয়েছে, যেহেতু বাংলাদেশি বংশধর যারা আছে বাফুফে তাদেরকে নিয়ে বাংলাদেশ টিমটা একটু শক্তিশালী করার চেষ্টা করছে ফুটবল। সেখান থেকেই যেহেতু পঞ্চপাণ্ডব চলে গেছে, তো আশা করি সামনে হয়তো বা ক্রিকেট থেকে সবাই মানে একটু দূরে সরে গিয়ে ফুটবলকে সমর্থন করবে, ওই দিনই আমাদের দেখতে হবে। আচ্ছা ভাই, যেহেতু আপনি একজন ক্রিকেট রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, আপনার মতে এখন বাংলাদেশের ক্রিকেট দল নিয়ে কি মতামত থাকবে বা কিভাবে গোছালে আপনার মতো করে ভালো হবে বলে মনে করছেন? গোছানোটা আসলে মানে এখন তো মোটামুটি একটা গোছানো আছে, যেটা হচ্ছে ডামি বলা চলে। যে আমি একজন দুজন তিনজন কাকে কোথায় খেলাবো আমি পজিশন জানি না, জাস্ট খালি সাজায় রাখলাম, আমি খেলালাম। খেলা শান্তকে ওপেনিং এ খেলাই, আবার ওয়ান ডাউনে খেলাই, আবার চারেও খেলাই, পাঁচেও খেলাই। দেখেন সাকিব আল হাসানকে সবাই বলে যে আসলে সাকিব নিজের স্বার্থের জন্য খেলে। আপনি দেখেন সাকিবের ফেভারিট জায়গা ছিল কোথায়? ওয়ান ডাউনে, নাম্বার 3-তে যিনি খেলতেন, একজন আউট হলে এরপরে তিনি ব্যাটিং করতেন। সাকিব আল হাসান দেখেন জুনিয়রদেরকে সুযোগ দেওয়ার জন্য জিম্বাবুয়ে বলেন, আফগানিস্তান বলেন, বিভিন্ন কিছু ছোট দলের সাথে সাকিব আল হাসান বিশ্রামে গেছে, যাতে অন্য একটা প্লেয়ার তৈরি হয়ে আসতে পারে। পাশাপাশি দেখেন সাকিব আল হাসান তার ফেভারিট জায়গা ছেড়ে 4-এ খেলানো হয়েছে, 5-এ খেলানো হয়েছে। সাকিব ওই খেলাটার জন্য মানে প্রস্তুত ছিল। এরপরে কিন্তু সাকিব কিন্তু আসলে কিন্তু তিনি তার ওই দেশের স্বার্থে কিন্তু আমার মনে হয় যে তার জায়গাটা ছেড়ে দিয়ে জুনিয়রদেরকে আগিয়ে দিয়েছে, যাতে জুনিয়ররা ভালো করতে পারে। সেখান থেকে ওই যে পজিশন বা যেটা বললেন যে বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ টিম হয়তো বা ভবিষ্যতে 20-30 বছরে এরকম পঞ্চপাণ্ডব যদি তৈরি হয়, তাইলে হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম ভালো জায়গায় যেতে পারে। এছাড়া সম্ভাবনা তেমন আমি দেখি না যে এই মানে ইয়াং জেনারেশন নিয়ে ভালো কোনো কিছু করার আছে, মনে হয় না।